হাই বন্ধুরা, ওয়েলকাম টু সরকার ট্রেডার্স। সরকার ট্রেডার্সের বাংলায় শেয়ার বাজারের পার্টি। আজকে কিন্তু আমরা কথা বলবো যে এই যে মার্কেটটা হিউজভাবে পড়ে যাচ্ছে, এই পড়ার পর দেখুন এই যে হিউজভাবে পড়ে যাচ্ছে, মার্কেট ভলেটাইল থাকছে, এরকম সময় দেখুন কতটা ক্রাশ হয়েছে ইন্ডিয়ান মার্কেট। নিফটি 3% ক্রাশ হয়েছিল এবং সেখান থেকে ধীরে ধীরে সাপোর্ট নিয়ে ওঠার চেষ্টা করছে। সামনে চুনাব यानी कि ভোটের রেজাল্ট, তার জন্যে মার্কেট ইন্ডিয়া ভিক্স যেটা এটা অনেকটা হাই পয়েন্টে, আর ইন্ডিয়া ভিক্স যখন হাই পয়েন্টে চলে যায় তখন মার্কেট ঠিক এইভাবে ভলেটাইল থাকে। তো যেসব বন্ধুরা এই সমস্ত জিনিসগুলোকে বিশেষ করে জানেন না, বেশি নলেজ নেই, তারা নলেজটাকে ইনক্রিজ করার চেষ্টা করুন। এই চ্যানেলের মাধ্যমেই কিন্তু আমি সবাইকে সব রকমভাবে সাহায্য করব। তো সুইজারল্যান্ড আজকের স্টকের মধ্যে আমি কতগুলো স্টক বলবো যেগুলোকে ব্লাস্ট হতে চলেছে। তার মধ্যে সুইজারল্যান্ড কিন্তু আবার একটা ব্লাস্ট হতে চলেছে, যেটাই আপনি মিনিমাম 5% 10% রিটার্ন খুব ইজিলি পেয়ে যাবেন। এবং নেক্সট আমি যে দিগ্গজ দুটো স্টক বলবো, যে দুটো স্টকের মধ্যে যে কোনো সময় যদি আপনার পয়সা ফেসে যায় কোনো চিন্তা করবেন না, এমন কোন দুটো স্টক, চলুন আজকের ভিডিওতে কিন্তু আমি সেই দুটো স্টকের কথা বলবো এবং তার টেকনিক্যাল চার্টকে বোঝানোর চেষ্টা করব। যদি আপনাদেরকে আজকে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বা লাইক, বেল আইকন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। এবং আপনারা স্টক মার্কেটের কোন পার্টটাকে সরল ভাষায় শিখতে চান সেটা আমাকে আপনি কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন বা নিচে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি সম্পর্ক করতে পারেন। তো চলুন বন্ধুরা দেখি যে টাইটানকে আমি কেন সিলেকশন করলাম। চলুন, তো টাইটানের চার্টটাকে যারা প্রাইস অ্যাকশন চার্ট একটু বোঝেন তাদের জন্য কিন্তু খুব ইজিলি মনে হচ্ছে, যারা বোঝেন না তাদের জন্য কিন্তু একটু ক্রিটিক্যাল হতে পারে। ওকে, টাইটান একটা শেয়ার যার দাম চলছে 3338 টাকা। ওকে, প্রাইস অ্যাকশন অ্যাকর্ডিং দেখলে যে প্রিভিয়াস যে এর ব্রেকআউটটা এসেছিল সে ঠিক এই 3338 টাকার কাছাকাছি ব্রেকআউট এসেছিল এবং কন্টিনিউ আমরা যেতে দেখেছিলাম 3800 টাকার কাছাকাছি, মানে 3300 টাকার থেকে 3800 টাকা, মানে 500 টাকা। কত দিনে তো বন্ধুরা এটা কিন্তু গেছে আপনার প্রায় একটা মাসের মধ্যে। ওকে, একটা মাসের মধ্যে। আর এখন কি হচ্ছে, প্রাইস অ্যাকশন অ্যাকর্ডিং এটাই বলা হয় কি একটা হাই চলে গেলে সেখান থেকে যখন ডাউন হয় তখন এই রেঞ্জের মধ্যে সাপোর্ট নেওয়ার চেষ্টা করে। ক্লিয়ারলি একদম এই রেঞ্জের মধ্যে আসার পরে সাপোর্টও নিয়ে এখন কিন্তু এই সাপোর্টটাকে ব্রেক করার চেষ্টা করছে। ভালো করে দেখুন, এই সাপোর্টটাকে ব্রেক করার চেষ্টা করছে। তো এই সাপোর্টটার উপরে যদি আবার প্রাইসটা দাঁড়াতে পারে, এই সাপোর্টটার উপরে যদি আবার প্রাইসটা দাঁড়াতে পারে তবে কিন্তু এখান থেকে আমরা শর্ট টার্ম গেন একটা পেতে পারি। ঠিক আছে, যারা ইনভেস্টমেন্টের জন্যে স্টক খোঁজেন, যাদের কাছে রোজের টাইম নেই অপশান ট্রেডিং করার, ইন্টারডে ট্রেডিং করার, তাদের জন্য কিন্তু খুব ভালো রাস্তা এটা কি ইনভেস্টমেন্ট করুন স্টকে। জমি, সোনা, গয়না, কোথাও এত বড় রিটার্ন নেই যে রিটার্নটা স্টক ইনভেস্টমেন্টে আছে। বাট আমার স্টক সিলেকশনটা ঠিকঠাক আসা চাই। যদি আপনার স্টক সিলেকশনটা ঠিকঠাক না আসে তখন কিন্তু আপনি স্টকের মধ্যে ধোকা খেয়ে যাবেন। যদি আপনার মানি ম্যানেজমেন্ট না থাকে তখন কিন্তু আপনি ধোকা খেয়ে যাবেন। যদি আপনার স্টপ লস কনসেপ্ট ক্লিয়ার না থাকে তখন কিন্তু আপনি ধোকা খেয়ে যাবেন। তো এই সমস্ত জিনিসকে ক্লিয়ার করার পরেই নিজের থেকে স্টক মার্কেটে পয়সা লাগানো শিখুন। অপরের উপরে ডিপেন্ড করে কোনো সময় শেয়ার মার্কেটে পয়সা লাগাবেন না, এটা আমার সবথেকে রিকোয়েস্ট সমস্ত আমার ফলোয়ার্সদের কাছে। ওকে, এটা কতদূর যেতে পারে স্যার? দেখুন ক্লিয়ার কাট এখান থেকে ব্রেকআউট হওয়ার পর এখানে একটা রেজিস্ট্যান্স আছে এর, ঠিক আছে। তো এখানে একটা রেজিস্ট্যান্স পেতে পারে এবং এই পর্যন্ত 3500 টাকা পর্যন্ত একটা ফার্স্ট লেভেল, এবং যখন এই 3500 লেভেলের কাছে আসবে তখন কিছু একটা রেঞ্জ বানিয়ে তারপরে যখন এর উপরে আবার ব্রেকআউট দিয়ে দেবে তখন কিন্তু আরও ভালো রিটার্ন পাওয়া যাবে। টাইটানের মধ্যে ফুল টেকনিক্যালটাকে বুঝলাম এবং এর সঙ্গে আমরা নেক্সট যে স্টক বলতে চলেছি সেটা হচ্ছে ভোল্টাস। আপনারা সবাই জানেন টাইটান এবং ভোল্টাস দুটোই হচ্ছে টাটা গ্রুপের কোম্পানি, দুটো কিন্তু টাটা গ্রুপের কোম্পানি। এবং ভোল্টাস এসি ফ্রিজ তৈরি করে, গরমের সিজন চলছে এখন, একদম দাবিয়ে এসি ফ্রিজ বিক্রি হচ্ছে, আপনারা সবাই জানছেন এটা। তাহলে নেক্সট এর কোয়ার্টারলি আসতে চলেছে রেজাল্ট, হ্যাঁ না? তো যখন কোয়ার্টারলি রেজাল্ট নেক্সট কোয়ার্টারলি আসবে ততদিনে কিন্তু যদি আপনি এটাকে হোল্ডিং করেন আমার মনে হয় একটা ভালো রেজাল্ট পাবেন। এর মধ্যে একটা প্রাইস অ্যাকশন কনসেপ্ট লুকিয়ে আছে, যে কনসেপ্টটা এটাই বলে যে এটা কিন্তু 1330 টাকার উপরে যদি স্টেবল হয়ে যায় একাধ দিন তখন এখান থেকে একটা ভালো মোমেন্টাম দেবে। 1330 টাকার উপরে একদিন ক্লোজিং দিলে এখান থেকে আবার আমরা 5 থেকে 10% রিটার্ন এই স্টকগুলোতে পেয়ে যাব। স্টপ লস কিন্তু সব স্টকের ক্ষেত্রেই খুব ক্লিয়ার দেখা যাচ্ছে। যদি আপনি শর্ট টার্ম ইনভেস্টার হন তাহলে কিন্তু স্টপ লস নেওয়া অবশ্যই জরুরি। যদি আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট হন তাহলে স্টপ লস না নিলেও আপনার কোনো অসুবিধা নেই।
তো আশা করছি ছোট্ট ভিডিওর মাধ্যম দিয়ে কিছু টেকনিক্যাল আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আরও ডিটেলস বুঝতে গেলে এবং আমাদের সঙ্গে লাইভে থাকতে গেলে আমি কিন্তু প্রত্যেক দিন 10টার সময় আমার সরকার ট্রেডার্স হিন্দি চ্যানেলে লাইভে থাকি। যদি আপনি আমার সঙ্গে লাইভ জয়েন করতে চান এবং লাইভ মার্কেটের শেয়ার, ইকুইটি শেয়ার, অপশান, যে এই প্রাইস থেকে এই প্রাইস যাবে, এই 1 ঘন্টা আমি লাইভে থাকি 10টার থেকে 11টা পর্যন্ত, এবং তার মধ্যেই আমি স্টকেরও চর্চা করি যে এই স্টকটা এখান থেকে এখানে যাবে, এই অপশান প্রাইসটা এখান থেকে এখানে যাবে। আশা করছি বাংলার মধ্যে এই রকম ভিডিও বা এই রকম লাইভে থেকে আপনাদের অ্যাকুরেসি কেউ দেখায় না। যদি আমার চ্যানেলটাকে আপনি নতুনবার দেখে থাকেন, প্রথমবার দেখে থাকেন, তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। আরও কিছু ইমপ্লিমেন্ট করতে গেলে করার দরকার হলে আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা এইটুকুনি। জয় হিন্দ বন্ধুরা, জয় ভারত।